জেতার আসল মজাটা তো তখন আসে যখন সবাই আপনার হারের জন্য অপেক্ষা করে থাকে। 1962 সালের সেই ফুটবল ফাইনাল ম্যাচ ইন্ডিয়া ভার্সেস সাউথ কোরিয়া, যেখানে গ্যালারিতে বসে থাকা প্রতিটা দর্শকের মুখে শুধু একটাই নাম, আর অপরদিকে ভারতীয় ফুটবল টিমের কোচ এস.এ. রহিম স্যার, যার লাংস ক্যান্সার, তারপরেও তিনি টিমকে গাইড করে যাচ্ছেন। ভারতীয় ফুটবল টিমের গোলকিপার পিটার থাংরাজ, যার ডান পায়ের চোটের কারণে তিনি সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছেন না, তারপরেও তিনি গোলের দিকে আসা প্রতিটা বলকে সেভ করছেন। ভারতীয় ফুটবল টিমের ডিফেন্ডার জার্নাল সিং, যার কপালে চোট, তারপরেও তিনি ভারতীয় টিমের গোলের দিকে আসা প্রতিটা বলকে আটকাচ্ছেন। আর রেজাল্ট হলো ভারতীয় টিম প্রথমবার ইতিহাস তৈরি করলো, যে ইতিহাস না তো আগে কখনো তৈরি হয়েছে আর না তো তারপরে। এত রকম বাধার পরেও ভারতীয় টিম কোরিয়ান টিমকে 2-1 গোলে পরাস্ত করে এশিয়ান গেমের চ্যাম্পিয়ন হয়েছিল। সেই কোরিয়ান টিম, যাদের কাছে ভারতীয় টিম এশিয়ান গেমের শুরুতেই পরাস্ত হয়েছিল, আর তাদেরকে ফাইনালে হারিয়ে ভারতীয় টিম নিজের নামে ইতিহাস তৈরি করেছিল। আর এই সম্পূর্ণ ইতিহাসটাই আমাদের সামনে আরও একবার তুলে ধরেছে ময়দান মুভি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ময়দান মুভি থেকে নেওয়া 5টা এমন লেসন শেয়ার করব, যে লেসনগুলো আমাদের প্রত্যেকের জীবনকে পরিবর্তন অবশ্যই করবে। লেসন নাম্বার 1, জীবনে কামব্যাক করতে শেখা। সাল 1962 এশিয়ান কাপের প্রথম খেলা ভারত বনাম সাউথ কোরিয়া। খেলা শুরু হওয়ার আগেই ভারতীয় টিমের গোলকিপার পিটার থাংরাজের পায়ে চোটের কারণে সে খেলতে পারেনি, এবং তার জায়গায় গোলকিপারে রাখা হয়েছিল প্রদ্যুৎ বর্মনকে, যার শর্ট হাইটের কারণে অনেকগুলো গোল মিস হয়। আর সেই খেলাতে ভারতীয় টিম সাউথ কোরিয়ার কাছে 4 গোলে পরাজিত হয়। এতে তাদের মনোবল তো অনেকটাই ভেঙে গেছিল। সবাই ভেবে নিয়েছিল যে ভারতীয় টিম আর জিততে পারবে না, কিন্তু তাদের কাছে দ্বিতীয় সুযোগ ছিল, আর দ্বিতীয় ম্যাচ ছিল ভারত বনাম থাইল্যান্ড। ভারত বনাম থাইল্যান্ডের ম্যাচে থাইল্যান্ডের টিমের প্লেয়াররা এমনভাবে খেলছিল যে তাতে করে ভারতীয় টিমের যে ডিফেন্ডার জার্নাল সিংয়ের কপাল ফেটে যায়, এবং তাকেও ম্যাচ থেকে বাইরে বেরিয়ে যেতে হয়। তখন স্কোর ছিল 0-1। ভারতীয় টিম সেই ম্যাচটাকে 10 জন প্লেয়ার নিয়ে খেলে, এবং তারপরে ভারতীয় টিম এমন কামব্যাক করে যে সেই ম্যাচে ভারতীয় টিম থাইল্যান্ড টিমকে 4-1 গোলে পরাজিত করে। সত্যি জীবনে এরকম একটা কামব্যাক করা অবশ্যই দরকার। সত্যি আমাদের জীবনে এমন পরিস্থিতি অনেক সময় ঘটে থাকে যেখানে সবাই ভাবে যে আমরা হয়তো আর জিততে পারবো না, আমরা হেরে গেছি, কিন্তু অন্যেরা আপনার ব্যাপারে কি ভাবছে সেটা বড় কথা না। বড় কথা আপনি আপনার ব্যাপারে কি ভাবছেন। তাই এমনভাবে কামব্যাক করুন যাতে আপনার অপোনেন্ট তার বলার ভাষায় হারিয়ে ফেলে। লেসন নাম্বার 2, আমাদের প্রত্যেকের জীবনে একটা সঠিক গোল থাকা প্রয়োজন। এই পৃথিবী আমাদের কাছে একটা ফুটবলের ময়দান, আর আমরা প্রত্যেকেই এই ময়দানের একজন প্লেয়ার। আমাদের প্রতিটা পদক্ষেপ এটা নির্ণয় করবে যে আমরা গোলের দিকে কতটা এগোতে পারছি। যদি আমাদের জীবনে একটা সঠিক গোল থাকে, তাহলে আমরা অনায়াসে যে কোনো বাধাকে অতিক্রম করে এগিয়ে যেতে পারবো, যেরকমটা ময়দান মুভিতে দেখানো হয়েছিল। ফাইনাল ম্যাচে ভারতীয় টিমের সামনে কে ছিল? সাউথ কোরিয়ার টিম, যে টিমের কাছে তারা এশিয়ান কাপের শুরুতেই একবার পরাস্ত হয়ে গেছিল। সেই ম্যাচেই তাদের গোলকিপার পিটার থাংরাজের ডান পায়ে এমনভাবে চোট লাগে যে সে সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছিল না। তারপরেও ভারতীয় টিম হার মানেনি। অবশেষে ফাইনালে সেই সাউথ কোরিয়ার টিমকে তারা 2-1 গোলে পরাস্ত করে, কারণ তাদের বিশ্বাস ছিল তাদের জিততেই হবে। তাদের লাইফের গোলটা স্পষ্ট ছিল। তো আপনারও যদি জীবনে সঠিক গোল থাকে, তাহলে বাইরে যে কোনো বেলায় আপনাকে আটকাতে পারবে না। লেসন নাম্বার 3, স্বপ্ন পূরণ করার পথে বাধা তো আসবেই, কিন্তু জিতবে সেই যে শেষ পর্যন্ত টিকে থাকবে। ভারতীয় ফুটবল টিমের কোচ এস.এ. রহিম স্যার, তার প্রথম থেকে স্বপ্ন ছিল ভারতীয় ফুটবল টিম একদিন গোল্ড মেডেল জিতবে। তিনি তার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার জন্য 10 বছর সময় দিয়েছিলেন। ভারতীয় টিমের প্রতিটা প্লেয়ারকে তিনি নিজের হাতে সিলেক্ট করেছিলেন। রাতের পর রাত জেগে গেমের স্ট্র্যাটেজি তৈরি করেছিলেন, কিন্তু কিছু পলিটিক্সের কারণে তাকে ভারতীয় টিমের কোচ থেকে সরিয়ে দেওয়া হয়। আর ঠিক সেই সময় অতিরিক্ত ধূমপানের কারণে তার লাংস ক্যান্সার ধরা পড়ে। ডক্টর বলে দিয়েছিল তার কাছে বেশি সময় নেই। তিনি এক কথায় বলতে গেলে সম্পূর্ণভাবে হার মেনে নিয়েছিলেন। তিনি ভেবে নিয়েছিলেন যে তার স্বপ্ন হয়তো আর কখনো পূর্ণ হবে না। তিনি তখন খালি মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। তখন তার স্ত্রী তাকে একটা কথা বলে, এভাবে মরার কি মানে? যদি মরতেই হয় তো নিজের স্বপ্নকে পূরণ করে মরো। ব্যাস, তারপরেই তিনি আবার ভারতীয় টিমের ম্যানেজমেন্টের কাছে আবেদন করে তাকে কোচ হিসেবে মেনে নেওয়ার জন্য।
তখন ভারতীয় টিমের ম্যানেজমেন্ট তাকে একটা সুযোগ দেয়, আর সেই একটা সুযোগকে কাজে লাগিয়ে তিনি নিজের স্বপ্নকে পূরণ করে দেখায়, ভারতীয় টিমকে জিতে দেখায় এবং ইতিহাস তৈরি করে দেখায়। লেসন নাম্বার 4, জেতার আসল মজাটা তো তখন আসে যখন সবাই আপনার হারের জন্য অপেক্ষা করে থাকে। 1962 সালের সেই ফাইনাল ফুটবল ম্যাচ ইন্ডিয়া ভার্সেস সাউথ কোরিয়া, যেখানে গ্যালারিতে বসে থাকা প্রতিটা দর্শকের মুখে শুধু একটাই নাম, কোরিয়া কোরিয়া। আর অপরদিকে ভারতীয় ফুটবল টিমের কোচ এস এ রহিম স্যার, যার লাংস ক্যান্সার, তারপরেও তিনি সেই টিমকে গাইড করে যাচ্ছেন। ভারতীয় ফুটবল টিমের গোলকিপার পিটার থাংরাজ, যার ডান পায়ের চোটের কারণে তিনি সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছেন না, তারপরেও তিনি গোলের দিকে আসা প্রতিটা বলকে সেভ করছেন। ভারতীয় ফুটবল টিমের ডিফেন্ডার জার্নাল সিং, যার কপালে চোট, তারপরেও তিনি ভারতীয় গোলের দিকে আসা প্রতিটা গোলকে আটকাচ্ছেন। সবাই ভেবে নিয়েছিল যে ভারতীয় টিম হয়তো জিততে পারবে না, আর রেজাল্ট ভারতীয় টিম প্রথমবার ইতিহাস তৈরি করলো, যে ইতিহাস না তো তার আগে কখনো তৈরি হয়েছে আর না তো তার পরে। এত রকম বাধার পরেও ভারতীয় টিম কোরিয়ান টিমকে 2-1 গোলে পরাস্ত করেছিল এবং এশিয়ান গেমের চ্যাম্পিয়ন হয়েছিল। সেই কোরিয়ান টিম যাদের কাছে ভারতীয় টিম এশিয়ান গেমের শুরুতেই পরাস্ত হয়েছিল, আর তাদেরকে ফাইনালে হারিয়ে ভারতীয় টিম নিজের নামে ইতিহাস তৈরি করেছিল। লেসন নাম্বার 5, আমাদের প্রত্যেকেরই একজন সঠিক গুরুর প্রয়োজন। যেরকম একজন জোহরই পারে সঠিক হিরেকে চিনতে, ঠিক সেরকম একজন গুরুই পারে আমাদের মধ্যে সঠিক গুণ কোনটা সেটাকে খুঁজে বার করতে। তিনি আমাদের ভালো গুণকে চেনাতে সাহায্য করে, তিনি আমাদের বিশ্বাসকে বাড়াতে সাহায্য করে। একজন গুরুই পারে আমাদের সঠিক রাস্তা দেখাতে। ঠিক যেরকম মহাভারতে অর্জুনকে মহাপ্রভু শ্রীকৃষ্ণ তার জীবনে সঠিক রাস্তা দেখিয়েছিলেন, একজন গুরুই পারে আমাদের হারের মুখ থেকে জিতিয়ে নিয়ে আসতে, যেরকমটা এস এ রহিম স্যার ভারত এবং সাউথ কোরিয়ার ম্যাচের সময় করেছিলেন। সবাই যখন মনে করেছিল ভারতীয় টিম জিততে পারবে না, সেই টিমকে তিনি সঠিকভাবে গাইড করে সেই ম্যাচটা জিতিয়ে দেখিয়েছিলেন। ম্যাচ হারার পর যখন ভারতীয় টিম ডিমোটিভেট হয়ে পড়তো, তখন তিনি তাদেরকে মোটিভেট করতেন এই বলে যে তারা নিজের জন্য খেলছে না, তারা ভারতবর্ষের জন্য খেলছে, তারা ইতিহাস তৈরি করার জন্য খেলছে। সেই কারণেই কিন্তু তারা জিততে পেরেছিল। তার একটা কারণ, তাদের সেই গুরু এস এ রহিম স্যার। একজন গুরুর নির্দেশনা ছাড়া কখনোই কোনো কাজ সঠিকভাবে করা সম্ভব হয় না। তো আপনারা যদি জীবনে সফল হতে চাইছেন, তাহলে অবশ্যই নিজের জীবনে একজন সঠিক গুরুকে খুঁজে বার করুন। তো এটাই ছিল ময়দান মুভি থেকে নেওয়া সেই 5টা লেসন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আজকের ভিডিওতে কোন লেসনটা আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে। তো আজকের ভিডিওতে এতটাই। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আমি এসজে সাইনিং অফ।